নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্বাস কিচেনে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করলাম। আজকের পর্বে আমি কই মাছের একটি রেসিপি শেয়ার করব, তেল কই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তেল কই বানানোর জন্য আমি এখানে কই মাছগুলোকে আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের, মাছের মধ্যে ম্যারিনেট করার সময় 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবেন। দেখবেন মাছটা ভাজার সময় তেল ছিটকে একদম গায়ে পড়বে না। এবার মাছের মধ্যে ভালো করে নুন, হলুদ আর তেলটা মাখিয়ে নিতে হবে। তারপর একটা মশলা বেটে নিতে হবে। সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, আর ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে, মানে 1 টিস্পুন গোটা জিরে, আর সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। বাটা হয়ে গেছে। আমি কাশ্মীরি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য একটা কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা কিন্তু ঝাল নয়, কিন্তু কালারটা সুন্দর আসবে। দেখুন বাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। এবার কড়াইটা ননস্টিকি করার জন্য আমি তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, এতে মাছগুলো কড়াইতে একদমই লেগে যাবে না। তেলটা গরম হয়ে গেলেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু মাছগুলোকে খুব ভালো করেই ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন। মাছের এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছের দুই সাইডটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যতটুকু পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা
কষানো হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন, কিন্তু টমেটো বেটে দিলে টমেটোটা ভাজা হতে অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য আমি এরকম কুচানো টমেটোই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোর যে টক ভাবটা সেটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। যখন দেখবেন মশলার গা থেকে এরকম একটু একটু তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন মশলাটা পারফেক্টলি রেডি। এবার এই স্টেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা অবশ্যই জলটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি এখানে 2 বাটি মতো জল অ্যাড করেছি। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটে এসেছে। এইভাবে আমি আরও 1 মিনিট জলটা ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1 মিনিটের মতো। এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সর্ষে বাটা মেশানো হয়ে গেলে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একদম রেডি তেল কই। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।